15 বছরে বিনা ভোটে এই দেশ শাসন করেছে খুনি হাসিনা। এখন আন্দোলনের মুখে ছাত্র জনতার ভক্তির উপরে এই আন্দোলনের সফলতা এসেছে। আন্দোলনের কারণে আমরা শুধুমাত্র জুলাই আগস্টে 2000 ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে এই হাসিনাকে আরো পতন ঘটিয়েছি। পালিয়ে গিয়ে এখন ভারতে আশ্রয় নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই যে এই খুনি হাসিনার অবিলম্বে বিচার করতে হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা ভারত থেকে তাকে নিয়ে এসে এই হাজার হাজার মায়ের যে খালি করে এই সন্তানকে হত্যা করেছে, কারোর স্বামীকে হত্যা করেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে 15 বছর। এগুলার বিচার করতে হবে। আর আমরা আমাদের নিজেদের ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি জাতি নির্বাচন করতে হবে। এতদিন পর্যন্ত ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা যেত না। দেখা যেত যে তারা তাদের দলের যে কেউ একজনকে দাঁড় করে দিয়ে ভোট হাইজেক করে নিয়ে তাকে বিজয়ী করত। আমরা আর এগুলা দেখতে চাই না। আমাদের নেতা তারেক রহমান এদেশে 15 বছর আন্দোলন সফলভাবে করেছেন। নেতৃত্ব দিয়ে আমরা যা রাজপথে ছিলাম আমরা করেছি এবং তারই ব্রেনচাইল্ড হচ্ছে এই জুলাই আগস্টের একটি সফল ছাত্র জনতার আন্দোলন এবং এই আন্দোলনে দেশ চালিয়ে শেখ হাসিনা পালিয়েছে। আজ পর্যন্ত আপনারা যদি দেখেন এই বাংলাদেশ বা তদানীন্তন পাকিস্তান কোন আমলেই কোন সরকার প্রধান আন্দোলনের মুখে দেশ ছাড়িয়ে পালায়নি। দেশ ছাড়িয়ে পালাইনি। আমরা এরশাদকে আন্দোলন করে 9 বছর ক্ষমতাচ্যুত করেছিলাম। এরশাদ জেলে গেছে, বিচার হয়েছে এরশাদের, কিন্তু দেশ ছাড়ে পালাইনি। আমরা 15.5 বছর আমাদের নেত্রীকে অসুস্থ অবস্থায় জেলে রেখেছি, বাসায় 5 বছর গৃহবন্দী করে রেখেছি এবং 111 সরকারের সময় চেষ্টা করেছে আমাদের নেত্রীকে যাতে দেশ থেকে বাইক করে দিতে, কিন্তু নেত্রী বলেছেন যে না, আমি আমার দেশ আমার জন্য ছাড়ব না। এবং এই 15.5 বছর আন্দোলনে বলেছেন আমি যেখানে যে অবস্থায় যতই কষ্ট হোক না কেন আমি সহ্য করব, কিন্তু দেশবাসীকে বলে রেখে আমি দেশ ছাড়ব না। তো সুতরাং 75 পরবর্তী সময়ে এখনো ওই ভারতে আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ইনশাআল্লাহ এর বিচার অবশ্যই এই দেশে করার জন্য বর্তমান সরকারকে বাধ্য করব। আমরা আগেও বিরোধী ছিলাম, রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আজকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিছু প্রস্তুত দিচ্ছি। আপনি একটু বিচার